যুদ্ধবিরতিতেও বন্ধ হয়নি গাজা ও লেবাননে ইসরায়েলি হামলা, বরং একের পর এক হামলা চালাতে পিছপা হচ্ছে না ইসরায়েলি বাহিনী। গত ২৪ ঘন্টায় গাজায় এই হামলায় নিহত হন অন্তত ৮ জন বেসামরিক। সোমবার এক প্রতিবেদনে রয়টার্স জানায়, যুদ্ধবিরতি কার্যকরের সব চেষ্টা এখন প্রায় ব্যর্থতার মুখে। এদিকে লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১২ জনেরও বেশি মানুষ। হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘাত থামানোর সব আন্তর্জাতিক চেষ্টা এখন ব্যর্থতার মুখে। আমেরিকার সঙ্গে ইরানে যৌথ বোমাবর্ষণ বন্ধ করার পর থেকে গাজায় চোখ রাঙাচ্ছে ইসরায়েল, সেখানে জোরদার করেছে তাদের হামলা। এদিকে গাজার অর্ধেকেরও বেশি এলাকা এখন ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে, তবুও সেখানে নিজেদের প্রভাব আরও শক্তিশালী করছে হামাস। বার্তা সংস্থা রয়টার্স জানায়, রবিবার গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৮ জন বেসামরিক নিহত হন, আরও আহত হন বেশ কয়েকজন। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। স্বাস্থ্যকর্মীদের তথ্য, দক্ষিণ গাজার খান ইউনিসে একটি পুলিশ পোস্ট ও একটি তাঁবু শিবিরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী, হত্যা করে ২ জনকে। এদিকে মধ্য গাজার দেইর আল বালা এলাকায় আল আকসা হাসপাতালের কাছে একটি কমিউনিটি কিচেনে বিমান হামলায় ৩ জন নিহত হয়েছেন। এছাড়া একটি বেকারির কাছে বিমান হামলায় নিহত হন আরও ২ জন। তবে এসব হামলার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সেনাবাহিনী। অন্যদিকে হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত হওয়ার পরও যুদ্ধবাজ স্বভাব পাল্টায়নি ইসরায়েলি বাহিনী। দক্ষিণ ও পূর্ব লেবাননে চালাচ্ছে একের পর এক বিমান হামলা। রবিবার লেবাননের বেশ কয়েকটি স্থানে চালানো এই হামলায় অন্তত ৫ জন নিহত হন, আহত হয়েছেন ১২ জনেরও বেশি মানুষ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ২ মার্চ আবারও যুদ্ধ শুরুর পর বেড়েছে নিহতের সংখ্যা। ওই মন্ত্রণালয়ের হিসাবে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ২৯৮৮ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৯২১০ জন মানুষ। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।